আমি মনীষা, আমার বয়স 24 বছর। আজ তোমাদের সামনে নিয়ে আসলাম আমার কাকা শ্বশুরের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হলো। আমাদের সংসার বেশ ভালোই চলছিল। নতুন বিয়ে করেছি, স্বামীর সাথে ভালোভাবে আমার দিন কেটে যাচ্ছিল। তোমাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার স্বামীর নাম জীবন কুমার। ও একটা বেসরকারি কোম্পানিতে জব করে। হয়তো দেখবেন আমার কাকা শ্বশুর কল দিয়ে বললো, তোদের বাড়িতে বেড়াতে আসতে পারিনি। বুঝতেই তো পারছিস, তোদের মাসি মারা যাওয়ার পর থেকে আমি কেমন যেন একঘরে রয়ে গেছি। তোদের বিয়ের সময় তোদের মাসি অসুস্থ ছিল, তাই আসতে পারিনি। যাই হোক, এখন যদি তোর ওখানে গিয়ে কিছুদিন থেকে আসি এবং বৌমাকে দেখে আসি, তাহলে কি তোদের সমস্যা হবে? জীবন বলল, আরে কাকা, কোনো সমস্যা নেই, তুমি এসে কিছুদিন বাড়িতে বেরিয়ে যাও। দাদি মারা যাওয়ার পর তো তোমার কোথাও বের হওয়া হয়নি। এদিকে ওদিকে ঘুরলে একটু ভালো লাগবে। এসে শহরের একটু সেরে যাও, তোর মেজাজ চাঙ্গা হয়ে যাবে। এবার আমার কাকা শ্বশুর ট্রেনক্ষণ ঠিক করে আমাদের বাসায় চলে আসলো। আমার কাকা শ্বশুরের নাম দিলীপ। আমরা তাকে স্টেশনে আনতে গেলাম। আমি এর আগে কোনোদিন তাকে দেখিনি। আসলে উনি থাকতেন আসানে, আর আমার বরের বাড়ি জলপাইগুড়িতে। আমার বিয়ের সময় উনি আসতে পারেনি। যাই হোক, দিলীপ বাবা ট্রেন থেকে নামতে উনি আমার সাথে তার পরিচয় করিয়ে দিল। উনি আমাকে আশীর্বাদ করলেন। ডক্টর বলল 42-3। গ্রামের মানুষ, তাই শহরের বেশ শক্তপোক্ত। ভাবলাম গ্রামের মানুষ, তাই খুব একটা স্মার্ট হবে না, একটু আঞ্চলিক ভাষায় কথা বলবেন। ঠিক ড্রেস আপ বেশ সুন্দর ছিল। ইভেন আমরা বাড়িতে বসলাম। আমরা পাশে বসলাম। যাওয়ার পথে টুকটাক শপথ দিচ্ছি বিদে লাগলাম। গিয়ে গিয়ে উনি এত কাছে এসে বসলেন যে মাঝে মাঝে আবেগে মনে যাচ্ছিল। বাসায় যেতে নিতে তখন সন্ধ্যা হলো। ওই দিন দিবর অফিসে ছুটি নিয়েছিল, তাই পরের দিন সকালে তাড়াতাড়ি কাজে চলে যাবে, কারণ কিছু প্রোডাক্টের শিপমেন্ট আসবে। এই সবাই গল্প করতে করতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেললাম। আমি বাবুকে বললাম, আপনি সোফায় বসুন, আমি আপনার জন্য রুমটা গুছিয়ে দিচ্ছি। এই বলে আমি বিছানায় বসে গেলাম। বেড গুছাচ্ছিলাম, এমন সময় জীবন পিছন থেকে এসে বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, বাড়িতে নৌকা স্পেস সোহাগ করতে আর দাঁড়িয়ে যায়, তাই না? এখন কিছু করলাম, ওই ঘুমিয়ে পড়ো তারপরে। ও বলল, যে সাবলে সমস্যা প্লিজ, আমি আবার বিয়ে করা বউকে ভালোবাসবো, তাতে কার কি? আজ রাতে মাথায় একটা গোবর দিয়ে এসেছে, নতুন ভাবে তাকে সোহাগ দিয়ে পরিয়ে দেবো। আমি বললাম, উল্টো পাল্টা কিছু করো না, উনি গ্রামের মানুষ, জানতে পারলে পুরো গ্রাম যাবে। এই বলে নিজেকে ছাড়িয়ে দিয়ে বিছানা বসিয়ে ওনাকে ঘুমাতে দিলাম। আসার সময় বললাম, পাকো, রাগ করবেন না, হয়তোবা আপনি অনেক সকালে উঠে, কিন্তু আমাদের তো অত সকালে ওঠার অভ্যাস নেই। আবার প্রায় অনেক সকালে জীবন অফিস চলে যাবে। জীবন উঠে আপনাকে চা নাস্তা বানিয়ে দিবে, সেগুলো আপনি নিয়ে নেন। এই কথা শুনি আপনি বললেন, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তোমার সুবিধা বোধে সব করিও। আমি এবার নিজের বেডরুম আসলাম। জীবন ফ্রেশ হয়ে দরজা পুরো নালা দিয়ে একটু ফাঁক করে রেখে বেডে আসলো। আমি জিজ্ঞেস করলাম, দরজাটা পুরো বন্ধ করলে না কেন? ও বললো, যদি আর বিয়েতে কাছে কিছু দরকার পড়ে তাই। এবারে তাহলে চুমু থেকে লাগলো। আমি বললাম, যে তাহলে ইচ্ছে খেলো, কিন্তু বেশি জোরে জানাবিও না, কারণ অনেক শব্দ হয়। ওর ভাই খুশি মনে ভালোবাসা দিতে লাগলো। একটু পরে খাঁচা থেকে আপেল কেটে আসলো, আমাকে পাগল করে দিল। 5 মিনিট পরেই মহারাজা কিং করে লাফিয়ে উঠলো। এরপর পচ করে গিরিপথে ঢুকে দিল। আমি যেন শোক দিয়ে চোখ বুজে ফেললাম। বিছানার সাথে মিশে যেতে লাগলাম। ও ব্যাটিং করা শুরু করলো। একটু পরে থপ থপ করে ঝক্কর মারতে লাগলো। আমি যতই বলতেছি আসতে, তাও ওর ততই জোরে বোলিং করতে থাকলো। ও যেন পাতলা ঘোড়া ফিরানো, মনে হচ্ছে ভিতরে ফিকে দিবে। আমি কিছুতেই তো বুঝাতে পারলাম না, ওদিকে আমার খুব ইচ্ছে জাগলো। আমি আর নিষেধ করতে পারলাম না। আমি ক্ষুধার্ত বাহিনী হয়ে গেলাম। আমি ফিস ফিস করে ওর কানে বললাম, ওই দেখো ভাইয়ের পেছনে একটা ছায়া দেখা যাচ্ছে, ওরা হয়তো আঁকা কোনো ফিরে দিচ্ছে। আমি বললাম, প্লিজ আর খেলো না, পরে মুখ দেখাতে পারবো না। তুমি অফিস চলে গেলে তো আমাকে একাই থাকতে হবে। কিন্তু ওয়ালার কথায় পান দিও না। মনের ইচ্ছা মতো কাজ করতে লাগলো। আমিও সুখ পেয়ে পাগল হয়ে গেলাম। একটু করে বিকৃতি রং বজায় যাচ্ছে, ছায়া নড়াচড়া করতেছে। মনে মনে ভাবলাম, কাকু এতক্ষণ সবকিছু বুঝতে পেরেছে। এই চিন্তা করে আমি বাধা দিতে চাইলাম, কিন্তু এমন সময় আমার আমকে নামলো। ও কিছুতেই ছাড়লো না। আমি বললাম, ওটা শয়তান, আর বুঝি লাগছে না এভাবে কেউ ব্যাটিং করে? ওদিকে তাকো, ও সে দাঁড়িয়ে আমাকে কথা বলা শুনতেছে। ও বললো, আরে না, তোমার ভুল আইডিয়া, যাই হোক। সে রাতেও আহলে মহিলা যাই হোক, আমি ওকে ফ্রেশ হতে যাবো, তখনই ছায়াটা সরে গেল। ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। দিবর ঘুম থেকে উঠে বললো, আমি যাচ্ছি, অফিসে প্রচুর ফাইল আছে। কাকাকে চা করে দিয়েছি, পানিও খেয়ে নিয়েছি। নিশ্চিন্তে ঘুম থেকে উঠে রান্নার কাজ করিও। আমি আবার কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম। হুট করে স্বপ্ন দেখতে থাকলাম, কে যেন আমাকে সোহাগ করতেছে। এমন সময় ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম কেউ আমার কাছে এসেছে। চোখ খুলেই বেড দেখলাম। আমি বলি,